না, মদ খাইতে টাকা লাগে, গাঁজা খাইতে টাকা লাগে, সিনেমা দেখতে টাকা লাগে, ঠিক নিও। মা বাবার খেদমত করতে টাকা লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না, আল্লাহর জিকির করতে, নবীর উপরে দুরূদ পড়তে টাকা লাগে না। মহাব্বত করে কোরআন তেলাওয়াত করেন। জীবনের শেষ মাহফিল হয়তো অনেকের হইয়া গেছে, আগামী বছর হয়তো মাহফিলটা অনেকের নসিব হবে না, হয়তো আগামীকালের সূর্যটা অনেকের দেখা হবে না। নবী আমার বলে, উম্মত রে, বেশি বেশি করে তোমরা মরণের কথা স্মরণ করো। যে লোকটা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে রে, তার জন্য মৃত্যুটা সহজ হইয়া যায়, নিয়ামত হইয়া যায়। সুবহানাল্লাহ। মরণ কারো জন্য কিয়ামত, কারো জন্য নিয়ামত। যারা আল্লাহওয়ালা ইমানদার মুমিন, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি আছে, তাদের জন্য মরণটা হলো নিয়ামত। কারণ মরণের সময় দয়াল নবীরে 2 নয়নে দেখব, মরণের যন্ত্রণা তারা দেখতো না। সুবহানাল্লাহ। কারো জন্য মরণটা কষ্ট হইব রে, কারণ মরণের সময় তারা এমনভাবে মৃত্যুবরণ করব, পরসা পায়খানা করিয়া দিব, দেহের রগগুলা ঠাস ঠাস করিয়া ছিড়িয়া যাইব, নবীরে দেখতো না, মরণে তারা কষ্ট পাইব। ইমানদার মুমিন যখন মৃত্যুবরণ করে রে, তাদের চেহারা পর্যন্ত নূরান্বিত হইয়া যায়। বাজান আমার, জীবনের শেষ মাহফিল মনে করিয়া আমার সাথে কোরআন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহ রম যাইতো না, ঠিক আছে নি? এই মাইকেলা ভাই, আল্লাহ রম যাইতো না, জানা শোনা থাক। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কণ্ঠটা ছেড়ে দিয়ে জবানটা খুলে আমার নবীর উপরে দুরূদ পড়ুন। আল্লাহর কসম রে, আমার দয়াল নবী বলে, যে যত বেশি আমারে মহাব্বত করব, ভালোবাসবো, আমার উপরে যত বেশি দুরূদ পড়ব রে, হাসরের ময়দানে সে আমার তত কাছে কাছে থাকব। দুনিয়ার জমিনে যদি আপনি কাউরে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন, রাইতে 2টা বাজে ফোন দিলে হাজির হইয়া যাইব রে, যদি হয় মনের মতো বন্ধু, যদি হয় প্রকৃত বন্ধু, ঠিক নেই। আমার মদিনাওয়ালারে যদি নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতে পারেন, নিজের জানের চাইতে দয়াল নবীরে যদি বেশি ভালোবাসতে পারেন রে, আপনি হাসরের ময়দানে বিপদে পড়বেন, আমার দয়াল নবী আপনার পাশে যাইয়া কইব, মাবুদ এটা তো আমার গোলাম। নবী যদি গোলাম বইলা কবুল করে, আমার আল্লাহ কবুল করব রে। আমার নবী যদি কবুল না করে রে, আমার আল্লাহ কবুল করতো না। বলেন তো, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বত করে আমার নবীর উপরে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ।
ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখে হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। কিছু ধরন যাইতো না, জান্নাত না থাক, কিছু ধরে কেন না। ওয়ালা আলে সাইয়্যিদিনা এনায়েত ফরির ভক্ত যারা আমার নবীর দেখা পাবে তারা। খাজা বাবার ভক্ত যারা আমার নবীর দেখা পাবে তারা। তাই তাহারা দিশে হারা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা আজরাইল তো সামনে খারা কোন দিন জানি ফরিদরা জাবিন্দার নাই নবীজি সারা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীকে যেমন ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ফরদরদ নবী মুস্তাফা গো সময় যায়। ফরদরদ নবী মুস্তাফা ফরদরদ নবী মুস্তাফা গো সময় যায়। ফরদরদ নবী আল্লাহ যখন ছিলেন একা ওরে নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইত চায় আপন নূর হইতে খোদা হাবিবের নূর কইরা জোদা আপন নূর হইতে খোদা হাবিবের নূর কইরা জোদা জোশ মারিল এশকের দরিয়ায় গো সময় যায় ফরদরদ নবী মাশাআল্লাহ ফরদরদ নবী মুস্তাফা ও গো সময় যায় ফরদরদ বাবা খারাপ লাগতেছে নি কোনো বাজার এ তিরমিজি শরীফের মধ্যে একখান হাদিস আমার নবীর শানে গজল গাওয়া নাত গাওয়া সাহাবাই কেরামের সুন্নত ইমাম হাসাইন ও হোসাইনের সুন্নত বসে বসে আমার দয়াল নবীজির বসে বসে শোনা দয়াল নবীজির সুন্নত সুবহানাল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহিদ আমার নবী বলে কেউ যদি আমার একটা মুর্দা সুন্নত জিন্দা করে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করেন একে হইল হাসাইন হোসেনের সুন্নত দ্বিতীয়ত হইল দয়াল নবীর সুন্নত আবার সাহাবাই কেরামের সুন্নত সুবহানাল্লাহ কইতাম কয়টা সুন্নত একসাথে আদায় হচ্ছে আপনারা যারা জবান বন্ধ করে রাখছেন আপনারা কি হাসাইন হোসেনকে ভালোবাসেন না ভালোবাসেন আপনারা কি আমার দয়াল নবীরে ভালোবাসেন না নবীর দেখা রাতের বেলা স্বপ্নে যোগে দেখতে চান না নবীর দিদার আপনারা পেতে চান না
আল্লাহর কসম, কেউ যদি একবার আমার নবীর স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত মানে বেহেশত তার জন্য ওয়াজিব হইয়া যায়। আমার নবী বলে শয়তান পৃথিবীর সবার সুরত ধরতে পারে, লেকিন আমি মদিনাওয়ালার সুরত শয়তান ধরতে পারে না। আমাকে যারা স্বপ্নে দেখবা, তোমরা তো আমাকে স্বপ্নে দেখো নাই, সরাসরি আমাকে দেখছো। সুবহানাল্লাহ। আর নবীকে কেউ যদি একবার দেখে, দুনিয়া তো তার কষ্ট নাই, মরণে কষ্ট নাই, পরকালে ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শান গাইতে চাই না? হাসান হুসাইনকে ভালোবাসলে নবীর শান গাইতে হবে, নবীকে ভালোবাসলে নবীর শান শুনতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এবার আসেন তিরমিজি শরীফের মধ্যে ছোট্টখানা একটা হাদিস ঘটনা। একদিন আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে আলোচনা করেন, এমন টাইমে হাসান ও হুসাইন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। তখন তিনারা ছোট। হাসান ও হুসাইন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে দয়াল নবীজি আলোচনা বন্ধ করে দিলেন। দুই নাতিরে দুই পাশে বসাইলেন, একজনকে ডাইন পাশে আর একজনরে বাম পাশে আমার দয়াল নবী বসাইলেন। এবার হাসান হুসাইন কয়, না না ভাই, একটু আপনার শান গাইতে মন চাইতেছে। দয়াল নবী ডাক দিয়া কয়, না না ভাই, নানার শানে গজল গাইবেন, নাচ গাইবেন, নানার শান গাইবেন গান, আপনার নানা ভাই মনোযোগ দিয়া শুনবো। এটা কোন গ্রাম? লুদুয়া গ্রামের মুরব্বী বাবাদের কাছে জানতে চাই, বাজান কার কার নাইনাত করেছে হাত তোলা দেন। তোরা হোল আইন চাইছে হাত তোলা দিচ্ছে, তোরা ওনা বিয়ে করস না বেটা, নাইনাত করে আছে। আপনার আছে নিও? আপনার না আহারে বেটা দিয়ে দেরি করে বিয়ে করছি। আল্লাহ নাইনাত আপনার মাইছেন কা তোলা দেন না? আপনার বলা সুখবর আছে, মিয়া মিষ্টি মিষ্টি লইয়ে মান্না বললাই হাত তোলা দেন। এবার হাত না মারহাবা কম। পৃথিবীর মধ্যে সব চাইতে মধুর সম্পর্ক হইলো নানা নাতির মধ্যে কিংবা দাদা নাতির মধ্যে। সুবহানাল্লাহ কম। মানেননি? সন্তানের চাইতে মধুর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হলো নানা নাতির মধ্যে কিংবা দাদা নাতির মধ্যে। এর চেয়ে মধুর সম্পর্ক এই পৃথিবীতে আর কখনো হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন রে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবো রে। দাদা যখন বাজারে যায়, আসার সময় নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে, নিজের সন্তানের জন্য আনে নাই, মেয়ের জন্য আনে নাই, নাই নাতকুরের জন্য লইয়া আনে, কারণ এই ভালোবাসা মদিনাওয়ালার কাছ থেকে আইছে। ঠিক না বাজান? দেখবেন যত গল্প নাইনাত করে লগে করে না না দাদা, ঠিক নিও। ছেলের লগে মেয়ের লগে এত গল্প করে না। নাইনাত করে যে ভালোবাসে প্রয়োজনে জিরে কয় বা ছেলেরা কয় তোমরা চলে যাও, নাইনাত করে আমার কাছে থাকো। দেখবেন ছেলে সন্তান বাবা মার কাছে ঘুমায় না, বেশিরভাগে ঘুমায় নানার কাছে কিংবা দাদার কাছে। ঠিক নিও। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই নাইনাত করে মাঝে মধ্যে কাঁধের মধ্যে উঠে নি, কথা কন না খাও। আপনারা কথা না কইলে আমার মনে লাগে আপনারা বুঝেন না। উড়েনি, কাঁধে উড়ে, গাড়ে উড়ে, দাড়ি দড়ি টানে, চুল দড়ি টানে। কারণ হাসান হুসাইন নবীজির এই হালকা হালকা ক্যাসক্যাসানি আওয়াজও একটু হালকা হালকা মাঝে মধ্যে একটু ক্যাসক্যাসানি আওয়াজও একটু কমা দিলে ভালো হবে। হালকা হালকা না মাইক ঠিক আছে মাশাল্লাহ, লিপলেট হিন্দি তো দেই না, তো এটা কোন মাইক? ফুতুল মাইক। কেন হিন্দি আর দিলে ভালো হয়তো। ফুতুল মাইক মাশাল্লাহ, সেরা মাইক, সেরা। আজ পাবলিসিটি করে দিলাম যা বাজান। এ দাড়ি দড়ি টানে, চুল দড়ি টানে, গাড়ির মধ্যে উড়ে, কাঁধের মধ্যে উড়ে, ঠিক নিও। এরপরে যায় নানা, হ্যাঁ গোড়াও সালা। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা ওই নবীজির একটা হাদিস আছে এটার ব্যাপারে। এখন
এ দেখবেন আপনার সন্তানের লগে এত গল্প করেন নাই, হয়তো কোলো লইছেন আদর করছেন কিন্তু এত গল্প করেন নাই। এই আমরা নাতি কিনা দিয়ে আসি যত দুনিয়া জায়গা কথা হিদের কাছে কেন হুদা গেল প্রশ্ন করবো, হুদা গেল প্রশ্ন করবো আসেনিও আল্লাহ যে তার মাথার মধ্যে কত কথাতে ঢুকাইছে, তিকাল হুদা গেল কথা কয়, হুদা গেল কথা কয়। আর নানা দাদা এটি শুনতে মন চায়, ঠিক নিও শুনতে মন চায় না? এটা আনন্দ, মহাব্বত, ভালোবাসা। তো হাসাইন হুসাইন আমার নবীজির দাড়ি ধরে টানতেন, এইভাবে চুল ধরে টানতেন, নবীজির কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন। আমার নবীজিও কত আনন্দ পাইতেন নাতিদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। এখন হাসাইন হুসাইন আমার নবীজির শানে নাত গাইতেছে, গজল গাইতেছে। এই যে একটু আমরা গাইছিলাম, ফরদরদ নবী মুস্তাফা গো সময় যায়, ফরদরদ নবী। আরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইত চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর কইরা জোদা, জোশ মারিল এশকের দরিয়া গো সময় যায়, ফরদরদ নবী মুস্তাফা, ফরদরদ নবী মুস্তাফা ও গো সময় যায়, ফরদরদ। আল্লাহ বানাইয়া গো মেরে হুকুম করে রুগের তরে, যাও হে রুগু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রোহ কাঁদিতেছেন ও অন্ধকার দেখিয়া রোহ কাঁদিতেছেন ও অন্ধকারে থাকা বিসন্দায় গো সময় যায়, ফরদরদ নবী মুস্তাফা, ফরদরদ নবী ও গো সময় যায়, ফরদরদ। আল্লাহ আদম নবীরে বানাইছে, রুহু দেয় ন, তো রুহ না দিলে তো খাঁচা, এই খাঁচার তো আর কোনো দাম নাই। যখন রুহুটা দিছে, রুহুটা ভিতরে যাইয়া চলে আসে, কারণ আদমের ভিতরটা তো অন্ধকার। আল্লাহু আকবার কইতেন না? এবার যখন নূরে মোহাম্মদী লাগাইয়া দিছে, একটু নূর লাগাই দিছে, নূর অর্থ আলো, এবার আদমের ভিতরটা আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে নূর আছে, নূর, নূর, নূর অর্থ আলো। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার দেহের মধ্যে নূর আছে, যার কারণে আপনার আমার দেহটা কলবটা পরিষ্কার। যখন আমরা গুনাহ করি তখন কিন্তু অন্ধকার হয়ে যায়, আবার যখন আমরা তওবা করে ফেলি, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ফেলি, তখন আমাদের কলবটা আবার পরিষ্কার হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন। এবারে নূরে মোহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম করে রুহু যাও না রে তোঠায়, রুহে বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, রুহে বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায়, ফরদরদ নবী মুস্তাফা, ফরদরদ নবী সময় যায়, ফরদরদ। নূরে মোহাম্মদী হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করে সারা দুনিয়া, আমার নবী যদি না হইত কিছুই ফায়দা না করিত, আমার নবী যদি না হইত কিছুই ফায়দা না করিত, অন্ধকারে থাকে তো এই ধরায় গো সময় যায়, ফরদরদ। মাশাআল্লাহ, ফরদরদ নবী মুস্তাফা ও গো সময় যায়, ফরদরদ। হাসাইন হুসাইন আমার নবীর শানে নাচ গাইতেছে, গজল গাইতেছে।
দাঁড়াইয়া দাঁড়াইয়া নাচ গাইতেছে, গজল গাইতেছে, সাহাবাই কেরাম শুনতেছে, আমার দয়াল নবীও মনোযোগ দিয়া শুনতেছে। নবী আর বসে থাকতে পারলেন না। আমার নবীর ভিতরে হাল আইছে, জজবা আসছে। হাল সবাই বুঝতো না, জজবা সবাই বুঝতো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় আমার মাওলাও তারে হইয়া যায়। আপনি হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে যদি আমার আল্লাহর স্মরণ রাখতে পারেন রে, আমার আল্লাহ আপনারে রহমতের ছায়া দিয়ে রাখবো। আমার দয়াল নবীর ভিতরে হাল আইছে, জজবা আইছে। নবীজি আর বসে থাকতে পারলেন না, আমার নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া গেছে। কিতাবের মধ্যে সাক্ষী দেয় আমার নবীর কাঁধের মধ্যে গলার মধ্যে একটা রুমাল ছিল। কি ছিল? রুমাল ছিল। আপনাদের অনেকের কাঁধের মধ্যে গলার মধ্যে রুমাল দেখা যায়, মাফলার দেখা যায়, চাদর দেখা যায়, এমন কিছু একটা আমার দয়াল নবীজির কাঁধেও ছিল। এমন হাল, এমন জজবা, নবীজির কাঁধের রুমালটা পড়িয়া গেছে মাটির মধ্যে, জমিনের মধ্যে। আল্লাহু আকবার কান্না। এমন হাল, এমন জজবা, ব্যাখ্যা দিলাম না। দুনিয়ার আমাদের মতো হাল, আমাদের মতন জজবা না। কারণ আমাদের মধ্যে কিছু হাল আছে, বন্ডামি হাল, ঠিক না? আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য না, দুনিয়ার মানুষের দেখানোর জন্য। এমনভাবে মাওলাকে ডাকবেন, এমনভাবে মাওলাকে স্মরণ করবেন, এমনভাবে জিকির করবেন যাতে দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে। কথা কি বুঝতে পারতেছেন? এখন নবীজির কাঁধে রুমালটা ফরিয়া গেছে, হাল জজবা কোনো কমতেছে না। কারণ নাতিরা নাচ গাইতেছে, হাসাইন হুসাইনের নাচ গাওয়া শেষ, গজল গাওয়া শেষ। আমার নবীজি এবার বসলেন, হাল জজবা ঠান্ডা হইছে। নবীজি আমার বসলেন, সাহাবাই কেরামের উদ্দেশ্যে ডাক দিয়া কয়, ও আমার সাহাবাই কেরাম, তোমাদের মধ্যে আজকে মজলিসের মধ্যে কেউ কোনো তাবারুক নিয়ে আসছনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তো কেউ কোনো তাবারুক আনে নাই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাবারুক আনো নাই, তবে তাবারুকের ব্যবস্থা আমি করে ফেলেছি। সুবহানাল্লাহ। ডাইনে বামে তাকাইলেন, সামনে পিছনে তাকাইলেন, নাই নাই কিছু দেখা যায় না। বলেন তো, নবী যে তো বলছে তাবারুকের ব্যবস্থা হইয়া গেছে, হইছেনি? না হইলো হইছে। ও নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন, তুমি কইরাছ কি আজব লীলা গো দয়াল, তোমার নামে নামে পাঞ্জাতন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মনের কথা কি কইয়াম, আপনি জানেন, নিরঞ্জন আমার আল্লাহ তো জানে। সুবহানাল্লাহ। আমার নবী কয় তাবারুকের ব্যবস্থা হইয়া গেছে। সাহাবাই কেরাম, আমার নবী যাহা জানে সাহাবাই কেরাম কি তাহা জানে? এখন সাহাবাই কেরাম ডাইনে বামে তাকাইলেন, আমার নবী কয়, আমার যে রুমালের টুকরাটা জমিনের মধ্যে পড়ে গেছে, যে রুমালটা পড়ে গেছে, এটা হাতে লও, এটার পিস করো, কাটো, টুকরা করো। একটা একটা টুকরা আমার সকল সাহাবীদের হাতে এক পিস করে তাবারুক হিসাবে দিয়া দাও। সুবহানাল্লাহ। তো দিতে 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 ওই টাইমে ওই দিন মজলিসের মধ্যে উপস্থিত ছিল 313 জন কিংবা 314 জন সাহাবী। ওই টাইমে আমার দয়াল নবীজির সামনে কাছে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। সবারে এক পিস করে দিয়ে দিছে। এখন সাহাবাই কেরামের মনের ভিতরে একটা প্রশ্ন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিভিন্ন সময় খাজুর দিতেন তাবারক হিসাবে, সোনাবুট দিতেন, বিভিন্ন খাবার জাতীয় কিছু দিতেন, এটি খাইলে ফ্যাট বইত, এটি খাওয়া যায়। রুমালের টুকরা যে আজকে দিলেন, এটা দিয়ে আমরা কি করিলাম, এটা আমাদের কি কাজে লাগবে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শোনো, সাধারণ কোন রুমালের টুকরা আমি তোমরা দেই নাই, আমি তো
দয়াল নবীজির শরীর মোবারকের মধ্যে যে রুমালটা লাগছে রে, ওইটাও তো নূর হইয়া গেছে। তোমরা হাতের মধ্যে একটা একটা রুমালের টুকরা দেওয়া হয়েছে। এই রুমালের টুকরা কোনো সাধারণ রুমালের টুকরা না। বাড়ির মধ্যে লইয়া যাইও, তোমাদের আওলাদরে বইলা দিও, তোমরা যখন মারা যাইবা কাফনের কাপড়ের ভিতরে যেন আমি দয়াল নবীজির রুমালের টুকরা ঢুকাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রুমালের টুকরা ঢুকাইয়া দিলে লাভ হইব কি? আমার দয়াল নবী কয় লাভ আছে, লাভ আছে রে। তোমাদের কাফনের কাপড়ের ভিতরে আমি দয়াল নবীজির রুমালের টুকরা যখন ঢুকাইয়া দিব রে, তোমাদেরকে যে কবরের মধ্যে শোয়া দিব, ওই কবরের মধ্যে মুনকির নকির যাইতো না। নবীজি দাম আসেনি। নবীজির শরীর মুবারকের মধ্যে যে জিনিসটা লাগছে ওইটাও কোনো সাধারণ জিনিস আর রয় নাই। নবীজির চক্ষু মুবারকের পানি যে কবরের মধ্যে পড়া যায় ওইটাই আমার কবরে থাকে না, জান্নাতের বাগান হইয়া যায়। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? মা খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নবীজি কবরের উপরে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে চোখের পানি ফালাইয়া কাঁদছেন। মা খাদিজারে আমার নবীজি এত ভালোবাসতেন। চক্ষু মুবারকের পানি পড়ার সাথে সাথে কবর আর কবর হয়েছে না, ওই কবরের মধ্যে আজও পর্যন্ত মুনকির নকির গেছে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা নবীর শান গাইব। গাইবেন তো? পারেন না, মুখ লারা চেষ্টা করেন। আমার মাওলা মদিনাওয়ালা, আমার মাওলা আল্লাহ মুক্তার রসুল আপনাকে আমাকে সরাসরি দেখেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাহা দেখে, যাহা শুনে, যাহা জানে, আমার মদিনাওয়ালাও তাহা দেখে, তাহা শুনে, তাহা জানে। সুবহানাল্লাহ। এখন অনেকে কইব শিরক কইরা ফলাইছে। না, আগে কথা শুনতে হইব। আমরা দেশের মধ্যে এক বলদ যাইতেছে, তো আরেক লোক ভাই কই যাইতেছে? বাজারে যাইতেছি। বাজারে যাও, তোমার কান তো সিলে লই গেছে। তো এই বলদে আর কানের দিকে হাত দিয়া চাইছে না। এই বলদে সিলের পিছনে পিছনে গেল দৌড়াইতেছে, যাইতেছে। আরেকজনের লাগ দিয়ে, আরে ভাই কই যাস? এর দৌড়াস কিলের খারাপ, কই যাস? ও সিলি তো আমার কান লেগেছে। আর তোর কান তো ব্যাক কল, তোর কান তো তোর লগেই আছে। এরকম আমরা দেশে আছে না? মানে কথা না শুনলে মাঝখানে হাতার লেগাল দৌড়ায়। আসেনি? আসেনিও? তাহলে আমার আল্লাহ যাহা জানে, নবীজিও কথা কন না কা দলিল আমি না দিও। আল্লাহ যাহা জানে নবীজিও, আল্লাহ যাহা দেখে নবীজিও, আল্লাহ যাহা শুনে নবীজিও। পার্থক্য একটা আছে। পার্থক্যটা হইল আমার আল্লাহ জানে, নিজ ক্ষমতা বলে। আমার মদিনার কামলে বলা নবী জানে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আমার আল্লাহ দেখে চোখ ছাড়া, আমার মদিনাওয়ালা দেখে আল্লাহর দেওয়া চোখ মুবারক দ্বারা। আমার আল্লাহ শুনে কান ছাড়া, আমার মদিনার কামলে বলা নবী আল্লাহর দেওয়া কান মুবারক দ্বারা শুনে। বাজান রে আমার, বিরক্ত হইতেছেন আপনারা? এখনো ঢুকি নাই, দেরি আছে। আমার লগে পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে পারেন না, এই তো বুঝা গেছে। নামাজ বাদিরা ফরেন না? ফরেননি আপনারা? মনে হয় ফরেন না। ও নামাজ না হইলে তো নামাজ হইতো না। বাবা নামাজ পড়ার দরকার আছে নি? কিতাব পড়ছেন আপনারা? না পারলে আজকে আমার লোক শিখেন। একুশ দিলে মুখাস্ত হক, সোয়াবও হইব, মুখাস্ত হইব। আপনারা একটা লোক আল্লাহ দোয়া লাগে, জবান বন্ধ রাখেন না। আমার লোক পড়তে পারবেন নি? আত্তাহিয়াতু
লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মাশাআল্লাহ। এনা ভালো লাগছে। আমি আপনারা সালাম দিয়াম, আপনারও সামনে গেলেন ও আজ যে আপনারা এখান থেকে বুঝি যাইতে পারি। আমি আপনারা সালাম দিয়াম, আপনি আমার সালামের জবাব দিবেন। ধরেন এই মুহূর্তে 1 মিনিটের লাই ধরে রাখেন, এই মুহূর্তে মজলিসের মধ্যে আপনারা কেউ নাই, এই মাঠটা এই মুহূর্তে খালি, 1 মিনিটের লাই ধরে রাখেন, আমি আর উনি স্যার আর কেউ নাই। কথা কি বুঝেন? আমার প্র্যাকটিক্যাল প্রমাণ বুঝি নেন যে নবী কি আমার মতো? নবী কি আমার মতো? আপনার মতো? আমি আপনারা সালাম দিয়াম, আপনি সালামের জবাব দিবেন। ধরেন এই মুহূর্তে ধরেন কেউ নাই, আপনি একা আমি একা, আমরা একজন আরেকজনের সালাম দিবার সময় কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কি বলি? নাকি আসসালামু আলাইকা বলেন? আসসালামু আলাইকুম বলেন না? কিন্তু দুনিয়ার মধ্যে কেউ কাউকে কি আসসালামু আলাইকা কইছেন? কা বলেন নাই। কুম অর্থ বহু বচন আর কা অর্থ এক বচন। এক বচন মানে একের বুঝা, বহু বচন মানে একের অধিকের বুঝা। কথা কি বুঝতে পারছেন? এখন আমি ওনাকে সালাম দিই, উনি সালামের জবাব দিবে, এই মুহূর্তে কেউ নাই। আপনারা এই মুহূর্তে মাঠেটা খালি, এত শত শত মানুষ, কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু জোরে কইতে হইব বাবা না। আমরা সালাম, আমরা তো নাই, 1 মিনিটের লাই আমরা এই মুহূর্তে নাই। সব ধরুন চলে গেছেন আল্লাহ দিলে কবর দেশে, অথবা চলে গেছেন মনে করেন আপনারা আসমানে, কেউ নাই, মাঠেটা খালি। আমি এবার সালাম দিলাম, উনি আমার সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন, আপনি একজন, না বেশি আছে? আপনার লোক এই মুহূর্তে কেউ নাই, এটি যা দেখতে আছেন ধরো এই মুহূর্তে নাই। আমার কথা বুঝেননি? এবারে একজন, আমি আল্লাহ দোহাই লাগে, কজন না বেশি? আপনারা তো কেউ নাই, ধরে রাখলেন। তাহলে উনি আমাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, তাহলে এই বেটা মানুষ বেশি পাইল কই? এই বেটা মানুষ বেশি পাইল কই যে আমার আসসালামু আলাইকুম কইছে, মানে একের অধিকে তো কুম বুঝায়, বহু বচন বুঝায়। তাহলে আমি তো একজন, এই বেটা তো আমার সালাম দিল, তাহলে তো বেটা মিথ্যা কথা কইল কি রে? জালালি একজন, একের বেশি কই? আর আমি তো বেটা সালাম দিলাম, তাহলে এবারে একজন, তাহলে আমিও মিথ্যা কথা কইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুম অর্থ বহু বচন। উনি একজন না, ওনার কাদের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর 2জন ফেরেশতা আছে। উনি একা না, ওনার কাদের মধ্যে 2জন ফেরেশতা আছে। অন্যদেরকে বাদ দিলাম, 2জন ফেরেশতা 24টা ঘন্টা, একজন ভালো লেখে, একজন মন্দ লেখে। কথা কন? এই কারণে উনি একের অধিক থাকার কারণে একজন আরেকজনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বলি। আমার মদিনার কামলিওয়ালা নবীর ক্ষেত্রে, নবীজির ক্ষেত্রে আসসালামু আলাইকুম বলা যায় না, নবীজির ক্ষেত্রে বলা হয় আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। মানে কা অর্থ এক বচন, একের বেশি না, একজন। আমার নবীজির কাদের মধ্যে ফেরেশতা নাই, নবীজি আছে সকল ফেরেশতাদের কাঁধে। নবী শুধু আমরার নবী না, গাছের নবী, ফাকির নবী, পশুর নবী, আল্লাহর যত সৃষ্টি আছে রে, সকল ফেরেশতাদেরও আমার দয়াল নবীজি নবী। আরে নবীর নবী আঙ্গ মতো কয়নি? আপনি আমি রাস্তার মধ্যে যদি 2-4 দিন যদি পেশাব করি, প্রস্রাব করি, ওই জায়গা দিয়ে হাঁটা যায় না, এত দুর্গন্ধ। সত্য না মিথ্যা? জিয়াদি মানুষ পেশাব করতে করতে দেখবেন যে জায়গার মধ্যে মানুষ বেশি পেশাব করে, ইয়াদি জঙ্গল পর্যন্ত, ঘাস পর্যন্ত মরিছে কি পেশাবের এত পাওয়া। ঠিক নিও, এসি কথা কন না। বাজার আমার
দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রস্রাব খাওয়া হারাম, বেঈমান হইয়া যাইব, কাফের হইয়া যাইব। আমার দয়াল নবীজি আমগো মত না, নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করিয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া লইছে। আমার আপনার স্যাপ থুতু এই হাতের মধ্যে লইয়া একটু ডলা দিছাইয়েন, উত্তর গুত্তুন আর খারাপ গন্ধ, ঠিক নিও আমার কথা কন না কা মানে বুঝছেন না। এই ছোটবেলা যখন আমরা স্কুলে গেছেন, ছোট ধরেন 7-8 বছর, 5 বছর, 4 বছর, এই হোলান হুদকেল শতানি করি, বুঝো না তো হাতের মধ্যে স্যাপ করতে লইয়া ডলা দি কয় ই ভাই হুমিসান যায়, মানে একজন আর এই হুম গন্ধ গন্ধ। বাজান আপনার আমার থুতু ডলা দিলে দুর্গন্ধ বের হয়, ঠিক নেই। আমার দয়াল নবীজি থুতু মোবারক ফালাইতে পারতেন না জমিনের মধ্যে। সাহাবাই কেরাম নবীর সামনে আসিয়া কয় নবী গো আপনার থুতু মুবারক জমিনের মধ্যে ফালাইয়েন না, আপনার থুতু মুবারক আমার হাতের মধ্যে ফালান। কেউ শিশি নিয়ে আসে, কেউ ভাণ্ড নিয়ে আসে, কয় নবী গো এই শিশির মধ্যে ফালান, ভাণ্ডের মধ্যে ফালান। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার থুতু মুবারক শিশির মধ্যে কেন সংরক্ষণ করো, বোতলের মধ্যে কেন সংরক্ষণ করো? কয় নবী গো দামি দামি আতর কিনা, সেন্ট কিনা আমাদের দ্বারা সম্ভব না, ক্ষমতা নাই নবী গো। আপনার থুতু মুবারক বোতলের মধ্যে সংরক্ষণ করিয়া রাখি, যখন বিয়া শাদী লাগে, অনুষ্ঠান লাগে, আপনার থুতু মুবারক গায়ের মধ্যে মাগলে নবী গো এই গা থেকে জামা থেকে গেরান আর যায় না। এত সুগেরান, এত মিষ্টি গেরান। আর এই নবীর কয় নবী আঙ্গ মতো। দুনিয়ার জমিনে একজন আরেকজন রক্ত পান করা হারাম। আমি আপনার রক্ত পান করিব, গ্লাসও করি, হাতে হারাম, আপনি আমার রক্ত পান করা হারাম। আমার দয়াল নবীজির রক্ত মোবারক বাইর হইতেছে, সাহাবাই কেরাম দৌড়াইয়া আইসা আমার দয়াল নবীজির রক্ত মোবারক খাইয়া লইতেছে। নবীর সাথে কোনো কিছু তুলনা হবে? তুলনা দেওয়াটা হচ্ছে বোকামি। আল্লাহ যেই মাকামের মধ্যে, যেই অবস্থানে আমার নবীকে আল্লাহ রাখছে, আপনার কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমার নবীজির এক জাররা সম্মান কমাইতে পারবেন না, বরং আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও জগৎবাসী শোনো, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তাদের সামনে ভদ্র হইয়া নম্র হইয়া দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও, মতো হয়ে দাঁড়াও। আমার কথা বুঝেননি? আমি কাউসার জালালির প্রশ্ন, ও খোদা কার সামনে ভদ্র হইয়া দাঁড়াইতাম, নম্র হইয়া দাঁড়াইতাম, নত হইয়া দাঁড়াইতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমরা তোমাদের মা বাবার সামনে ভদ্র হইয়া নম্র হইয়া আদবের সহিত দাঁড়াও। আর জোরে কন্যা শোনো। আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ কেমনে দোয়া করতাম? আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি। আমার আল্লাহ কয় তাদের জন্য দোয়া করো, মাবুদ আমার শৈশবকালে আমার মা বাবা আমারে যেমন ভাবে রেখেছিল, আমার মা বাবারে কবরে আমার শৈশবকালের মতো রাখিও। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার মায়ের ডান পাশে দিয়া প্রস্রাব কইরা দিছেন 1.5 বছর 2 বছর বয়সে, আপনার আমার মা বাম পাশে দিয়া শুয়াইছে, যখন বাম পাশে দিয়া প্রস্রাব কইরা দিছেন, মা সারা রাত্র বুকের মধ্যে রাখছে আপনাকে, মুতের মধ্যে প্রস্রাবের মধ্যে ভিজা জায়গার মধ্যে শুইতে দিছে না। আল্লাহু আকবার। একটা লোক আমার নবীর দরবারে এসে, একজন লোক নবীজির দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আমার কাছে সবচেয়ে বেশি হকদার, দাবিদার, উত্তম ব্যবহার পাওয়ার ব্যক্তিটাকে? ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। আমার নবী ডাক দিয়া কয় তোমার মা।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপর কে? আমার নবী কয় তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার কইলেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার বাবা। কয় ইয়া রাসূলুল্লাহ তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ। মায়ের কথা একটু জোরে কর না। বাবার কথা, আত্মীয় স্বজনের কথা। এখন লোকটার মনে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, মায়ের নবীজি, মায়ের কথা তিনবার কইলেন, বাবার কথা একবার কইলেন, আপনি চাইলে তো মায়ের কথাটা তিনবার কইছেন, বাবার কথাটাও তো তিনবার কইতে পারতেন। সেই ত্যাগগুলো স্বীকার করতে পারবো, তোমার বাবার দ্বারা সেটা সম্ভব না। ঠিক না? আমার নবী কয় তোমার মা তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখবো, এটা তোমার বাবার দ্বারা সম্ভব না। তোমার মা 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করাবে, তোমার বাবার দ্বারা সম্ভব না। এমনি ভাবে তোমার মা তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করবে, তোমার বাবার দ্বারা সম্ভব না। এই কারণে আমি দয়াল নবী মায়ের কথা 3বার বললাম, বাবার কথা একবার বললাম, আত্মীয় স্বজনের কথা একবার কইলাম। জনগণ আল্লাহু আকবার। আমার বাজান গভীর মনোযোগ দেন। আমার দয়াল নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত করে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তাকে একটা কবুলিত হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি 2 বার তাকাই আমার নবীকে 2টা হজের সওয়াব, যদি 3 বার তাকাই আমার নবীকে 3টা হজের সওয়াব। আমার নবীকে যদি 10 বার তাকায় তোমার মা বাবার চেহারার দিকে মহব্বত করে, আল্লাহ তোমাকে 10টা কবুলিত হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার আল্লাহর একজন ওলি, বুজুর্গ লোক, আল্লাহওয়ালা, আল্লাহর একজন ওলি। আজকে 60 বছর ধরে তিনি খানায় কাবায় যাইয়া হজ করে। সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? হযরত মালিক বিন দিনার আল্লাহর ওলি, আজকে 60 বছর ধরে তিনি হজ করেন। খানায় কাবায় গেলেন হজ করার জন্য। হজ করা শেষ, রাত্রেবেলা ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কেউ একজন বলতেছে, ও মালিক বিন দিনার, এই বছরে সব চাইতে এই বছরে অনেক মানুষ হজে আসছে, লক্ষ লক্ষ মানুষ হজে আসছে। আমার আল্লাহ বলছে আল্লাহ সবার হজ কবুল করছে, একজন ব্যতীত। আল্লাহু আকবার। সবার হজ আল্লাহ কবুল করছে, একজন ব্যতীত। ও মালিক বিন দিনার, আল্লাহ সবার হজ কবুল করছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই। তিনার নাম হইল হারুন বলখি। আল্লাহু আকবার। নাম কি? হারুন বলখি। বলক শহর থেকে আসছে, তিনার হজ আল্লাহ কবুল করে নাই। ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করলো। কি স্বপ্ন দেখলাম? আল্লাহ সবার হজ কবুল করছে, একজনের হজটা আল্লাহ কেন কবুল করে নাই? এত লক্ষ মানুষের হজ কবুল করতে পারলে নিশ্চয় আমার আল্লাহ তো তার হজটা কবুল করতে পারত। নিশ্চয় এর মধ্যে কোনো হাকিকত লুকাইয়া রয়েছে। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার আল্লাহর ওলি, তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া ফজর নামাজ আদায় করিয়া বিভিন্ন তাবুর মধ্যে যাইতেছে, খুঁজতেছে। হযরত মালিক বিন দিনার খুঁজতেছে হারুন বলকি নামে অমুক ব্যক্তি কি তোমাদের তাবু আছে, আসেনি? তো যারা হজ করতে যা, সৌদি আরবের লোক একদিকে থাকে, কাতারের লোক একদিকে থাকে, পাকিস্তানের লোক একদিকে থাকে, বাংলাদেশের লোক একদিকে থাকে, ইন্ডিয়ার লোক একদিকে থাকে। এক একটা দেশের লোক এক একটা সাইডে এক একটা জায়গা তাবু করে থাকে। মারাবা কন্যা আলগস তো চীনা যা, এটা মিশরি, এটা পাকিস্তানি, এটা বাংলাদেশি। ঠিক না? ঠিক না? এখন হযরত মালিক বিন দিনার খুঁজতে খুঁজতে চতুর্দিকে খুঁজতেছেন, কিন্তু কাউকে পাইতেছেন না। বলতেছে ভাই বলক শহর থেকে কারা আসছে বলেন তো? ওই যে তাবু দেখা যায়, ওই তাবুর মধ্যে ওনারা বলক শহর থেকে আসছে। যাইয়া খোঁজ নিলেন, আপনারা কি বলক শহর থেকে আসছেন? জি আমরা বলক শহর থেকে আসছি। আপনাদের মধ্যে হারুন বলকি কে? আমাদের একজন ভাই।
তিনি কোথায়? তিনি ওই যে পাহাড়ের গুহার ভিতরে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। এত পরেজগার মুত্তাকি 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দেয়। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেল, এত বড় একটা ফরেজগার লোক বন্দেগী 24টা ঘন্টা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটায় দেয়, এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার গুহার ভিতরে প্রবেশ করে দেখে হারুন বলকি নামাজের সেজদা অবস্থায় আছে, মানে আমার আল্লাহর বন্দেগীর মধ্যে ব্যস্ত। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায়, কিন্তু এই নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে? তো তিনি দাঁড়াইলেন, অপেক্ষা করলেন, দেখি হারুন বলকি নামাজটা শেষ হোক, ওনাকে প্রশ্ন করব কেন আল্লাহ ওনার হজটা কবুল করে নাই। ডাইনে বামে সালাম ফিরাইলেন, ফিরাইয়া দেখে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার। হযরত মালিক বিন দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মালিক বিন দিনার, নিশ্চয় আপনি আমার কাছে আসছেন ওই সংবাদটা নিয়ে। কোন সংবাদ? আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে দিয়েছে আমার আল্লাহ এই বছরও আমার হজটা কবুল করে নাই। আল্লাহু আকবার কইতেন না? হযরত মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমি আসছি তার হজটা আল্লাহ কবুল করে নাই, তে জানে কেমনে? ভাই আপনি জানেন কেমনে আপনার হজটা আল্লাহ কবুল করে নাই? আপনি জানেন কেমনে? কয় আমি জানি কেমনে, তাহলে শুনেন। আপনি সহকারে আজকের এই বছর সহকারে আজকে 25 বছর, এই 25 বছরে 25 জন ব্যক্তি আমার কাছে এসে সংবাদ জানাইয়া দিত, হজের পরে সংবাদ জানাইয়া দিত আমার আল্লাহ এই বছর আমার হজ কবুল করে নাই। আল্লাহু আকবার। আপনি সহকারে 25 জন ব্যক্তি এবং 25তম হজ। কয় কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? কয় বলা যাবে না। কয় কেন বলা যাবে না? কয় আমি যদি বলি আপনি আমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করবেন, আমার গায়ে আঘাত করবেন আমার কথা শুনে। কয় না, তারপর আমি শুনতে চাই, না বললে তো আমি আরো খারাপ লাগবে জিনিসটা জানার জন্য, আমার আবেগটা আরো বেশি জাগ্রত হয়ে যাবে, বলো তুমি। কয় তাহলে শুনেন, আজ থেকে 25 বছর আগে মাসটা ছিল মাহে রমজান। কি ছিল? সামনের মাস কি? মাহে রমজান আসতেছে না? মাসটা ছিল মাহে রমজান। ও লুদুয়া গ্রামের ভাই বাবারা, মা বোনেরা, গভীর মনোযোগ, শিখেন, আমল করেন। হারুন বলকি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি শুনে, মাসটা ছিল মাহে রমজান, দিনটা ছিল রোজার দিন, ইফতারের সময়। মানুষ ইফতার করবে, এখন আর টাইম হয় না, সবাই ইফতার নিয়ে বসছে। এমন টাইমে আমি মদ পান করিয়া, নেশা করিয়া ঘরের মধ্যে প্রবেশ করলাম। নাউজুবিল্লাহ। আমার মারে ডাক দিয়া কইলাম, মা, ও আমার মা, খাবার দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। মা ইফতার সামনে রেখে আমার সামনে এসে ডাক দিয়ে বলে, ও নাফরমান সন্তান, বেঈমান সন্তান, অকৃতজ্ঞ সন্তান, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আজকে রোজার দিন, ইফতারের টাইমে মানুষ ইফতার নিয়ে বসছে, সারা দিন মানুষ রোজা রেখে ইফতার করবে, এমন টাইমে তুমি মাত্তামি করতেছ, মদ খেয়ে নেশা করে ঘরের মধ্যে প্রবেশ করছো, খাবার চাইতেছ, তোমার কি লজ্জা হয় না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমার মা আমাকে বকাবাধ্য করার কারণে আমি রাগান্বিত হইয়া আমার ডান হাতটা যতটুকু উপরে উঠছে, তত উপর থেকে আমি আমার মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মারছি। আমি আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার সাথে সাথে আমার মা অজ্ঞান হইয়া জ্বলন্ত আগুনের মধ্যে চুলের মধ্যে পড়িয়া গেছে, কাপড়
ঘরের মধ্যে আগুন ধরিয়া গেছে। মানুষ, ঘরের মানুষ, পাড়া প্রতিবেশী, এলাকার মানুষ দৌড়াইয়া ঘরের মধ্যে এসে আমার ধাক্কা দিয়া ঘরের ভিতরে, রুমের ভিতরে ঢুকাইয়া রুমটা দরজাটা তালা মারিয়া দিছে। কারণ এই মুহূর্তে আমি মাতাল অবস্থায় আছি। মারে মারছি না বোরে মারছি, কারা মারছি আমার মাথা কোনো ঠিক নাই। এই কারণে তো আল্লাহ বলছে তোমরা নেশা করে, নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। কারণ নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় যদি তোমরা নামাজের ধারে কাছে যাও, কয় রাকাত পড়ছো, কয়টা সেজদা দিছো, কোন সূরা পড়ছো, কি পড়ছো, কিচ্ছু মনে থাকবে না। এমনও হতে পারে ভুলভাল পড়ে তুমি আল্লাহর সাথে আরো বেঈমানি, নাফরমানি, শিরক করে ফেলতে পারো। এই কারণে আমার আল্লাহ বলে তোমরা নেশা করে, নেশা কাটা পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। এখন হারুন বল কি তিনাকে ঘরের ভিতরে ঢুকাইয়া, রুমের ভিতরে ঢুকাইয়া রুমটা তালা মেরে দিলেন। সকালবেলা ওনার নেশা কেটে গেল। নেশা কাটার পরে দিয়া উনি নজর করে দেখে ওনার ঘরের বিবি কাপড় চোপড় নিয়া, ব্যাগ নিয়া চলে যাইতেছে। হারুন বল কি ডাক দিয়া কয়, বিবি কই যাইতেছ? আমারে রেখে তুমি কই যাইতেছ? কয় তোমার মতো নাফরমান, বেঈমান স্বামীর সাথে সংসার করা যায় না। যে সন্তান মায়ের ভালো সন্তান হতে পারে নাই, মায়ের অবাধ্য সন্তান, এমন স্বামীর সাথে সংসার করা যায় না। তোমার সাথে সংসার করব না, কারণ তুমি হইলে তোমার মায়ের একজন খুনি, হত্যাকারী। তোমার সাথে আমি সংসার করব না। কয় বিবি কি বলতেছো? আমি হত্যা করি, আমি হত্যাকারী, আমি আমার মায়ের খুনি, বিশ্বাস করি না। কয় গতকালকে নেশা করে তুমি তোমার মায়ের গালের মধ্যে থাপ্পড় দেবার কারণে তোমার মা জ্বলন্ত আগুনের মধ্যে, চুলের মধ্যে পড়িয়া, গায়ের মধ্যে আগুন ধরিয়া তোমার মা মারা গেছে। আর মৃত্যুর সময় কইছে, আল্লাহ আমার সন্তান যেন আমার চেহারা না দেখে। তোমার মা তোমার অভিশাপ দিয়ে গেছে। রাত্রে বেলা মানুষ তোমার মাকে মাটি দিয়ে ফেলেছে, তোমার সাথে সংসার আমি করব না। এই বলে ঘরের বিবি চলে গেলেন। হারুন বল কি চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন। কারণ মা নেশা অবস্থায় মাকে মেরেছে, হত্যা করেছে। এখন নেশা কেটে গিয়েছে, এখন আফসোস করে। ও লুদুয়া গ্রামের ভাই বাবারা, যারা নেশা করেন, আপনি একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আপনার কারণে। আপনার সন্তান যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, মানুষ বলে মদ করে ছেলে, মানুষ বলবে গাঁজা করে ছেলে। কথা বলেন না কেন? আপনার সন্তান যদি কোটিপতি হয়, তারপরে মানুষ বলবে এটা মদ করে ফোলা, গাঁজা করে ফোলা। আপনি একা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার ঘরের বিবি মুখ তুলে সমাজে দাঁড়াতে পারবে না, আপনার মা সমাজে দাঁড়াতে পারবে না, আপনার বাবা মানুষের সামনে কথা বলতে পারবে না, বলবে মদখোর, গাঁজাখোরের বাবা। কথা বলেন ঠিক কি না? ও লুদুয়া গ্রামের ভাই বাবারা, আপনি একা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না, আপনার এই সন্তান, আপনার এই মেয়ে, পরিবার, মরণ পর্যন্ত তারা লজ্জা নিয়ে বাঁচতে হবে। আসেন না আজকে আল্লাহর দরবারে তওবা করে মদ ছেড়ে দেন, গাঁজা ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন। আমার আল্লাহ দয়াবান, দয়ার সাগর। আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এখন হারুন বল কি তিনি কে দিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, সারাটা জামা ভিজে গেলেন। আল্লাহর দরবারে তওবা করতেছেন। তিনি নিজেকে বুঝাইতে পারে না আমি কি করলাম এটা। ঘরের মধ্যে একটা দাও ছিল কিংবা একটা ছুরি ছিল, বাম হাতে একটা দাওটা নিয়ে তার যে হাত দিয়ে মায়ের গালে থাপ্পড় দিয়েছে, ওই হাতটা সে নিজে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন না। এখানে কি শেষ? মাকে হত্যা করেছে, শাস্তি কি এখানে শেষ? না, দুনিয়াতে তো শাস্তি আছে, আছে পরকালও। কথা কন না। হারুন বল কি বাম হাত দিয়ে নিজের গায়ের হাতটা কেটে ফেললেন। যে হাত মায়ের গালে থাপ্পড় দিতে পারে, মায়ের গায়ের মধ্যে উঠতে পারে, এমন হাত আমি সাথে রাখবো না, কেটে ফেলবো। কেটে ফেলে আল্লাহর দরবারে তওবা করলেন, ক্ষমা চাইলেন, নাও চাইলেন। ওনার যত অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি আছে, সব কিছু অসহায় গরিব মিসকিন, ফকির মিসকিনের জন্য দান করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ
দান করে দিয়ে তিনি খানায় কাবা চলে গেলেন হজ করার জন্য। ওই বছরে গিয়ে তিনি হজ করলেন। হজ করার পরে দিয়ে তিনি একটা জায়গার মধ্যে ইবাদত বন্দিগি করতেছে। তিনার কাছে একটা লোক এসে সংবাদ জানিয়ে দিতেন, হারুন বলকে আমার আল্লাহ আপনার হজ কবুল করে নাই। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ হজ কবুল করে নাই। পরের বছর এসে আরেকজন ব্যক্তি বলতেন আপনার হজ আল্লাহ এই বছর কবুল করে নাই। হারুন বলকে ডাক দিয়ে বলে, হুজুর আজকে 25 বছর 25তম হজ, আপনি 25 নম্বর ব্যক্তি। ও মালিক বিন দিনার, আপনি আসলেন খবর নিয়ে, আমার আল্লাহ জানাইয়া দিছে এই বছরও আমার হজ কবুল হয় নাই, তার মানে আমার আল্লাহ এখনো আমাকে ক্ষমা করে নাই, মাফ করে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করতো, মাফ করতো, তাহলে আমার হজটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলো। হযরত মালিক বিন দিনার তার গালের মধ্যে, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। এই নাফরমান সন্তান, বেঈমান সন্তান, অকৃতজ্ঞ সন্তান, যেই সন্তান মায়ের গালে থাপ্পড় দিতে পারে, মাকে হত্যা করতে পারে, এমন বেয়াদব সন্তানের চেহারা দেখতে মনে চায় না। এই কারণে আমার আল্লাহ তোমার হজ আজকে 25 বছর ধরে কবুল করতেছে না। কেউ না কেউ তোমাকে সংবাদ জানাইয়া দিচ্ছে এত লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করছে, তোমার হজ কবুল করে নাই। তুমি তোমার মায়ের খুনি, মায়ের গালে থাপ্পড় মারছো, মাকে হত্যা করছো। এই বলে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার তার গালের মধ্যে থাপ্পড় মেরে চলে যাচ্ছে। হারুন বলকি ডাক দিয়ে বলে, হুজুর আমি মোটেও এটার জন্য রাগান্বিত ন, কারণ আমি এটার প্রাপ্য। আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন, থুতু নিক্ষেপ করেছেন, কারণ আমার এই পাপের কারণে প্রতি বছর কেউ না কেউ আমার এই পাপের কথা শুনে আমার গালে থাপ্পড় মারে, আমার গালে থুতু নিক্ষেপ করে, কারণ আমি এটার প্রাপ্য। আমি আমার মায়ের হত্যাকারী, আমি আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরেছি, আমি এটার প্রাপ্য। কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলি চলে গেলেন। হারুন বলকি আল্লাহর দরবারে কেঁদে দিলেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না, আমাকে মাফ করবে না? প্রতি বছর কেউ না কেউ এসে আমাকে জানিয়ে দেয় আমার হজ কবুল হয় নাই, আমার পাপের কথা শুনে। কারণ যখন আমি বলি আমার হজ আল্লাহ কবুল করে নাই, কেন করে নাই? এত লক্ষ মানুষের হজ কবুল করতে পারলে তোমার হজটা কেন আল্লাহ কবুল করে নাই? মানুষ যে আসে সে আমার কাছে ব্যাখ্যাটা জানতে চায়, আর আমি বলতে গেলে মানুষ আমার উপরে খেপে যায়। আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। আল্লাহর দরবার তওবা করলেন, আল্লাহ ক্ষমা করতেছে না, ফিরে তাকাচ্ছে না তার দিকে, রহমত দিচ্ছে না। আমার বাজান হযরত মালিক বিন দিনার চলে গেলেন। আল্লাহর ওলি রাত্রেবেলা ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার কামলেওয়ালা নবী তার ঘরে হাজির। কে হাজির? কে হাজির? আমার নবীজি। বলেন আমার নবী, আপনার নবী কি আপনার আমার ঘরে আসতে পারে না? ফারে ফারে ফারে। হযরত জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে ৭৫ বার দেখলেন, দেখার পরে দিয়ে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দেখার স্বাদ তো মিটে নাই, আরো দেখতে মন চায়। তোমাকে শফিতে মনে চায় গো নবীজি, তোমার নামে সদয় গুনগুন গায়। তোমাকে শফিতে মনে মনে চায় গো নবীজি, তোমার নাম সদয় গুনগুন গায়। এখন আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার ঘুমাইলেন, ঘুমের মধ্যে আমার দয়াল নবী তার ঘরে হাজির। ডাক দিয়ে বলে, ডাক দিয়ে বলে, হযরত মালিক বিন দিনার, ও মালিক বিন দিনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার ঘরে এসে আমার সাথে দেখা দিয়ে আমার জীবনটা ধন্য করে দিলেন, তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছো কেন? এমনটা করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি বলবো গো নবী, আপনি তো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হারুন বলকি তার মায়ের হত্যাকারী,
হারুন বলকি তার ডান হাত দিয়া তার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারছে, মারে আগুনে জ্বালাইয়া হত্যা করেছে। এমন কথা শোনার পরে দিয়া নবী গো স্থির থাকা যায় না গো নবী। আমার নবী একটা ডাক দিয়া কো মালিক বিন দিনার, তুমি কি জানো নি আমি দয়াল নবী যাহা জানি তুমি কিন্তু তাহা জানো না। ও মালিক বিন দিনার, হারুন বলকি 25 বছর আগে তার মারে হত্যা করছে, মায়ের গালে থাপ্পড় মারছে। আজকে 25টা বছর পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করতেছে, ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, ডান হাতটা পর্যন্ত কাইটা ফলাইছে। আল্লাহ তার হজটা এখনো কবুল করে নাই। মালিক বিন দিনার, তুমি কি জানো নি হারুন বলকি তার মারে হত্যা করছে, মায়ের গায়ে আঘাত করেছে। এই মায়ের দোয়ার কারণে হারুন বলকি একদিন জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ কইতেন না? মালিক বিন দিনার, তুমি কি জানো এই মায়ের দোয়ার কারণে এই হারুন বলকি একদিন জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব যে মাকে হত্যা করেছে আজকে 25 বছর আল্লাহ তার হজ কবুল করে না, সে মায়ে আবার তাকে দোয়া করবে? ইয়া রাসূলুল্লাহ, কেমনে একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় মালিক বিন দিনার শোনো, ও মালিক বিন দিনার শোনো, তাহলে কাল হাশরের ময়দানে আমি দয়াল নবীজি দাঁড়িয়ে থাকব, হারুন বলকির মা আমার পাশে দিয়ে দাঁড়িয়ে থাকবে। হারুন বলকিরে জাহান্নামের 2 জন ফেরেশতা এসে জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। হারুন বলকি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, একবার মায়ের চেহারার দিকে তাকায়, আরেকবার আমি দয়াল নবীর দিকে তাকাইব। ফেরেশতারা জাহান্নামের দিকে লইয়া যাইতেছে, যত কদম যাইতেছে ততবার শুধু মায়ের দিকে তাকায়, আর আমার দয়াল নবীজি বলতেছে আমার দিকে তাকায়। যখন জাহান্নামের গেটের কাছাকাছি চলিয়া আইব, মানে জাহান্নামের দিকে ঢুকাইয়া দিব, চিরজীবনের জন্য জাহান্নামী। এমন টাইমে হারুন বলকি চোখের পানি ফালাইয়া কান্দে, আর ডাক দিয়া কয় মা গো মা, অন্যায় তো কইরা ফলাইছি, অপরাধ তো কইরা ফলাইছি, দুনিয়া তো কত শাস্তি ভোগ করলাম, মানুষের সর খাইলাম, মুখের থুতু গায়ের মধ্যে নিক্ষেপ করছে। 10টা কটা বাজে? এটা দূরে সরে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে? এখন আমার দয়াল নবীজি দাঁড়াইয়া থাকবেন, হারুন বলকির মা ফাঁসি দিয়ে দাঁড়াই থাকবেন। হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদত বান্দার হক। আল্লাহর হক আল্লাহ যে কাউকে চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবে না। আপনি আমাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আমি যদি ক্ষমা না করি আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমি যদি ক্ষমা করে দিই আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার মা ক্ষমা না করলে আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করবে না। এখন হারুন বলকি তার মার চেহারা দিকে তাকাইয়া গো নবী গো, আমার মারে একটু বলেন না নবী ক্ষমা করে দেওয়ার জন্য। মার চেহারা দিকে তাকাইয়া গো মা গো মা, অন্যায় তো কইরা ফলাইছি, অপরাধ তো কইরা ফলাইছি, দুনিয়া তো শাস্তি অনেক পাইলাম, ও মা আজকে যদি তুমি ক্ষমা না করো আমার আল্লাহ আমারে ক্ষমা করতো না, আমার নবীও ক্ষমা করতো না। মা গো মা, তোমার সন্তানরে জাহান্নামে ফেরেশতারা জাহান্নামের দিকে ঢুকাইয়া দিতেছে, চিরজীবনের জন্য জাহান্নামী হইয়া যাইব গো মা, আজকে আমারে ক্ষমা করিয়া দাও, আমি না তোমার সন্তান, না বুঝিয়া না জানিয়া অন্যায় করে বলাইছি, অপরাধ করে বলাইছি, তোমার হত্যা করছি, ও মা তোমার কি দয়া হয় না, মায়া হয় না, আমারও তুমি মাফ করিয়া দাও।
মার কলিজা আর পাথর বাঁধিয়ে রাখতে পারবে না, কারণ এটার নাম মা। ঠিক নেই? ঘরের মধ্যে গেলে যত বকা বাধ্য করে, তোরা যে খানা দিতেন না, গরতন বাইরে একটু পরে মা খোঁজে ফোলা কোনায় গেছে, নিজেও পর্যন্ত হারামও খায় না, ফোলা যত পর্যন্ত ঘরে না আইব, এমন মা আছে না? সন্তানের জন্য মা এখনো খাবার মুখে দেয়নি। আসেনি 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 আসেনি। এই কারণে আমার নবী বলে, তোমার মা বাবা চেহারার দিকে যদি একবার মহাব্বত করে তাকাও, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে এমন হজের সওয়াব দান করবে যে হজের সওয়াবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ তুমি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা মক্কা মদিনা খরচ করে হজ করে আসবে, হজটা কবুল হতে পারে নাও হতে পারে, এটা মধ্যে সন্দেহ থেকে যা। কিন্তু তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহাব্বত করে তাকাও, আমার আল্লাহ তোমাকে এমন হজের সওয়াব দান করবে যে হজের সওয়াবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। বাজান রে আমার, এবার জনম দুঃখিনী মা আর সহ্য করতে পারবে না। মা একটা ডাক দিয়া কয়, মাহমুদ আমি আমার সন্তান হারুন বলকিরে মন থেকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও খোদা, আমি আমার সন্তান হারুন বলকিরে মাফ করিয়া দিলাম, আপনি মাওলা আমার সন্তান রে মাফ করিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে সাক্ষী করে বলতেছি গো নবী, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, আমার মাওলার দরবারে একটু সুপারিশ করেন, সাফায়াত করেন, আমার হারুন বলকিরে আল্লাহ যেন মাফ করিয়া জান্নাত দেয়। আমার দয়াল নবীজি দৌড়াইয়া জাহান্নামের ফেরেশতার সামনে যাইয়া দাঁড়াইব। থামো, কই যাইতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দিকে তারে লইয়া যাইতেছি। নবীজি কয় থামো, নিও না। কয় কেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার থামো, তার মা তারে ক্ষমা করিয়া দিছে। আমার দয়াল নবীজি আল্লাহর দরবারে বললেন, মাবুদ হারুন বলকিরে তার মা ক্ষমা করিয়া দিছে, তুমি খোদাও তার মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো মা যখন ক্ষমা করিয়া দিছে, আপনার বন্ধু যখন সুপারিশ করলেন, জান 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 হারুন বলকিরে আমি খোদাও মাফ করে দিলাম, ও জান্নাতের ফেরেশতারা তোমরা আসো, আমার হারুন বলকিরে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। ও লদুয়া গ্রামের ভাই বাবারা, যুবক ভাইয়েরা, খানায় কাবা লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনা যাইবা হজ করার জন্য। হজটা কবুল হইতে পারে না হইতে পারে, তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর কসম রে আমার আল্লাহ তোমারে হজের সওয়াব ঘরের মধ্যে দান করিব। মহাব্বত করো, ভালোবাসো, মার খেদমত করো, মারে সন্তুষ্ট রাখো। হুজুর আমার মা আমার প্রতি অন্যায় করছে, জায়গা দেয় নাই, সম্পদ দেয় নাই, টাকা দেয় না, ঘর দেয় নাই, ওরে বাসার চিন্তা করো না, টেনশন করো না। এই দুনিয়ার মধ্যে বহু শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, জায়গা সম্পদ ছিল, কিন্তু আজকে পথের ফকির। আসেনি আসেনি? এমনও সন্তান আছে রে, মা 1 তোলা সম্পদ দিয়ে যাইতে পারে নাই, বাবা 1 তোলা সম্পদ দিয়ে যাইতে পারে নাই, কিন্তু মা বাবারা খুশি লাগছে, মা বাবারা খেদমত করেছে, আল্লাহ তারে এখন কোটিপতি বানাইয়া দিছে। টাকা ধন সম্পদ আজকে আছে কালকে থাকবে না, এগুলো সারা জীবন কেউ ধরে রাখতে পারে না। ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো কেউ সারা জীবন ধরে রাখতে পারে না। আজকে আপনার ক্ষমতা আছে, আগামীকালকে ক্ষমতা আরেকজনের হাতে চলে যাবে। আজকে আপনার টাকা আছে, আগামীকালকে আপনার টাকা শেষ হয়ে যাবে। আজকে আপনার জায়গা আছে, আগামীকালকে আপনার জায়গা থাকবে না। এগুলো বাহাদুরি দেখাতে নাই। আমার মা, আপনার মা আপনাকে কিছু দেয় নাই, বাবা কিছু দেয় নাই, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, ওনাদের জবাব ওনারা আল্লাহর দরবারে দিবে। লেকিন আপনার সন্তান হয়ে মরণ পর্যন্ত এমনভাবে মায়ের খেদমত, বাবার খেদমত করে যাবেন, আপনার মা যেন আপনার প্রতি, আপনার বাবা যেন আপনার প্রতি রাজি এবং খুশি থাকে। আল্লাহর কসম, মা বাবা যদি রাজি এবং খুশি থাকে, দুনিয়াতে বাচ্চা হয়ে যাবেন, পরকালে বাচ্চা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর না হয় মাকে বাবাকে যদি দুনিয়াতে কষ্ট দেন,
অসম্মানী করেন, এই দুনিয়া তো আপনি কষ্ট পাবেন, পরকালও কষ্ট পাবেন, আপনার সন্তানগুলো পর্যন্ত একদিন আপনাকে খাওয়াবে না। আপনি যদি আপনার মাকে 1 গুণ কষ্ট দেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে 3 গুণ কষ্ট দিবে। কথা কি বুঝতে পারছেন? নবীজি আমার বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা, রাওয়াহুল বাইহাকি। আমার নবী বলে, ওই সন্তান মা বাবার বাধ্য সন্তান, ওই সন্তান মা বাবার ভালো সন্তান হিসেবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়। যেই সন্তান প্রতি শুক্রবার জুমার দিন মা বাবা উভয়ের যে কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবে, এবং সে যে মা বাবার ভালো সন্তান, বাধ্য সন্তান, এটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়ে যাবে। আপনি যে আপনার মা বাবার ভালো সন্তান, বাধ্য সন্তান, এটা যদি আল্লাহর দরবারে লিখতে চান, তাহলে প্রতি শুক্রবার মা বাবার কবরের সামনে গিয়ে একটু দোয়া করবেন। আমি কাউসার জালালি দোয়া করলে দোয়াটা কবুল হইতে পারে, নাও হতে পারে। যদিও কবুল হয়, সোয়াবটা যাইতে সময় লাগবে, কিন্তু সন্তান যদি মূর্খ হয়, কিচ্ছু জানে না, সে যদি তার মা বাবার কবরের সামনে যায়, তার দিল নরম হবে, মন নরম হবে, চোখে পানি আসবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমি যদি আপনার মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, আমার দিল নরম হবে না, আমার মন নরম হবে না, কারণ মা তো আমার না, বাবা তো আমার না, আমার চোখে পানি আসবে না। আমি মুনাজাত দিলে বিনিময় আমাকে কিছু দিবেন বাবা, ঠিক না? আমি মুনাজাত দিলে, দোয়া করলে আমাকে কিছু হাদিয়া দিবেন, কিছু টাকা দিবেন, এটা একটা বিনিময় হয়ে গেল। কিন্তু আপনি সন্তান হয়ে যখন আপনার মা বাবার কবরের সামনে যাবেন, আপনাকে তো আর কেউ বিনিময় দিবে না। মা তো আপনার, বাবা তো আপনার, জ্বলবে আপনার, কষ্ট লাগবে আপনার, দিল নরম হবে আপনার। আপনি তাদের কবরের সামনে গিয়ে একটু দোয়া করেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আপনার চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগে আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দিবেন। যদি তাদের জন্য যদি মন থেকে দোয়া করতে পারেন, দিল থেকে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়ার বদৌলতে মা বাবাকে মাফ করে দিবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়। কবরস্থানে যখন যাবেন, গোরস্থানে যখন যাবেন, একা যাবেন না, সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, মানে আপনার ছেলে, আপনার নাতি, তাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে দেখাবেন, শিখাবেন আমি দোয়া করতেছি, এগুলো তাদেরকে দেখাবেন, কাঁদবেন। তারা 1 দিন 2 দিন যখন আপনি কাঁদবেন, আপনার মা বাবার জন্য দোয়া করবেন, তারা আপনার চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে থাকবে, কারণ তারা অবুঝ, কিছু জানে না। এই নাবালক সন্তানের কারণে, অবুঝের কারণে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাদের উসিলাও আপনার দোয়াটা কবুল করে নেবেন। 1 দিন 2 দিন 3 দিন যখন তাদেরকে কবরস্থানে নিয়ে যখন কবরস্থান দেখাবেন, তাদের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি হবে, আপনি মরে গেলে আপনি তাদের কাছে আর কেউ তাদের জন্য তাদেরকে বলতে হবে না, একটু দোয়া করো। ওই যে আপনি তাদেরকে গোরস্থানটা শিখাই দিয়ে আসছেন, মানুষ অভ্যাস পরিণত হয়ে যায়, একটা জিনিস যখন অভ্যাস হয়ে যায়, এটা ছাড়তে পারে না। আপনি তাদেরকে কবরস্থান, গোরস্থান শিখানোর কারণে, দেখানোর কারণে আপনি মরে গিয়েছেন, তারা একদিন কবরের সামনে গিয়ে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলতেন না? অতএব আজকে থেকে আপনারা ওয়াদা করেন, আপনার সন্তানদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, নাতিদেরকে দোয়া শিখাবেন, কবরস্থানে নেবেন। নবীজি বলে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবরস্থানে গেলে, গোরস্থানে গেলে তোমাদের অহংকার চলে যাবে, আল্লাহর ভয় ভিতরে আসবে, পরকালের ভয় ভিতরে আসবে। কারণ তোমার চাইতে এই জগতে বহু শিল্পপতি, বহু ক্ষমতাধর মানুষ এই দুনিয়াতে ছিল, আজ তারা কবরে শুয়ে মাটির সাথে মিশে গেছে অনেকে। কথা কন, তুমি একদিন চলে যাবে, যখন আপনি কবরস্থানে বেশি বেশি করে যাবেন, বাজান, গোরস্থানে গেলে মনটাকে হালকা হলেও একটু নরম হয় না? ভিতরে একটু ভয় সৃষ্টি হয় না? এলাকার মধ্যে একটা মানুষ মারা গেলে শুনলে একটু আতঙ্কিত হয়ে যান না? কিরে, তার বয়স হলো কত, সুস্থ মানুষ দেখলাম, একটু আগে নাস্তা খাইলো, চা খাইলো, হঠাৎ করে মারা গেল, ভিতরে একটা বয়স সৃষ্টি হয়ে যায়। এই ভয়টা কিন্তু একটা মানুষ মারা না গেলে আসতো না, ঠিক নিও বাজান। আজকের মাহফিল থেকে যারা মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, আমি কাউসার জালালি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে যাব, আমি হয়তো একদিন থাকবো না, আপনি হয়তো একদিন থাকবেন না, মা বাবার কাছে মাপ চাওয়ার সুযোগটা হয়তো একদিন থাকবে না, এখনো সুযোগ আছে। আজকে মা এবং বাবার ফাওগুলো ধরে কাঁদা আরম্ভ করে দেন, মাগো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, আমার নবীজি উম্মত বলে গ্রহণ করবে না, মা মাফ করে দেন, ক্ষমা করে দেন। আরে
ক্ষমা তো চাইবেন মায়ের কাছে, মাপ তো চাইবেন বাবার কাছে, দুনিয়ার কারো কাছে না। মা বাবার কাছে সন্তান যত বড় হোক এটা ছোট থাকে। বাবা ঠিক না, ঠিক না? আপনি যখন আপনার মা বাবার কাছে আজকে পাগুলো জড়িয়ে ধরে কাঁদা আরম্ভ করে দিবেন, ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আপনার মা যদি আপনাকে আজকে মন থেকে ক্ষমা করে দেয়, আমি বলে গেলাম এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন। এই দুনিয়াতে যত বিপদে পড়বেন মায়ের দুয়ার কারণে আমার আল্লাহ সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে রে, মা বাবারে কষ্ট দিলে কোনো সাধনে হবে না, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। যাদের উসিলা বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জরমনিয়া ফাইলাম কত সুখ। কাজে দেয়নি বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রোদ্রে ফুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হবে বড় বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। ওরে বলেছে দিনের রাসূলে, ওরে মা বাবারা কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়ালে নবীর ঘোষণা। বড় সাধনা তোমার ঘরের বাবা মা, সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। মারহাবা কোন